হ্যালো সবাই, কেমন আছো? আজকে সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা পিঠার রেসিপি, যেটা ভীষণই ইউনিক, নামটা ভীষণই সুন্দর, বিবিখানা পিঠে। তো যেটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, পুরো রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু অবশ্যই ফলো করো, আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে এখানে আমি দুধটা নিয়ে নিয়েছি, 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এটাই কিন্তু ভালো করে ফোটাতে হবে, ভালো করে জাল দিতে হবে। প্রায় 1 কেজি দুধকে 500 মতন করে নিয়ে আসতে হবে, মানে অর্ধেক করে নিতে হবে জাল দিয়ে দিয়ে, সেটা কিন্তু খেয়াল রেখো। এরপরে যেটা করতে হবে, একদম দুধটাকে ঠান্ডা করতে হবে, মানে খুব একটা ঠান্ডা নয়, ঈষৎ উষ্ণ মতন রাখলেই হবে। নাহলে গুড় এখন অ্যাড করছি, এই গুড়টা দিলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই জন্য ওটাকে একদম লিউকওয়ার্ম এতে রাখতে হবে। তো এখানে ভালো করে সুন্দর করে আমি গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 2 রকমের গুড় আমি ব্যবহার করব, একটা হচ্ছে পাটালি গুড় আর আরেকটা ওই জল লিকুইড টাইপের গুড় আছে। তো সুন্দরভাবে একটার পর একটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখো কালারটা ভীষণ সুন্দর এসছে। এখন এই লিকুইড যে গুড়টা বলছিলাম সেটা মিক্সড করছি, কালারটা জাস্ট দারুণ এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে সুন্দর করে কিন্তু মিক্সড করতেই হবে, কন্টিনিউ মানে নাড়াচাড়া করতে হবে, নাহলে গুড়টা মানে মিশবে না, তখন একটু বাজে দেখতে লাগবে। তো এটা দেখো এখন ফাইনাল এটা। তো এরপরে হচ্ছে একটা বাটির মাপ করে কিন্তু আমি চালের গুঁড়োটা ব্যবহার করব। তোমরাও তোমাদের কাছে যে বাটিটা নিচ্ছ সেই বাটির মানে মেপে কিন্তু প্রত্যেকটা উপকরণ নেবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে হবে। তো এখানে আমি চালের গুঁড়ো অল্প অল্প করে ব্যবহার করছি, না হলে কিন্তু লাম্পস চলে আসবে, তখন জিনিসটা কিন্তু দানা দানা থাকবে, ভালো করে মিক্সড হবে না, আর পিঠেটাও ঠিকঠাক মতন হবে না। তো আমি আস্তে আস্তে করে এখানে 3 বাটির মতন চালের গুঁড়ো দিয়েছি। তো এখন দিচ্ছি 1/4 মানে বাটির মতন ময়দা, অল্প একটু ময়দা দিচ্ছি, ঠিক আছে। তো এরপরে দেখো এই রকম স্মুথ ব্যাটারটা কি সুন্দর কনসিস্টেন্সি হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে, একটু গাঢ় গাঢ় মতন। তো এরপরে আমি দিচ্ছি যেটা ভীষণই সুন্দর স্বাদ এনে দেয়, সেটা হচ্ছে ঘি। তো এর মধ্যে 1 চামচ মতন আমি ঘি অ্যাড করেছি, যাতে সুন্দর মানে গন্ধটা খুব ভালো আসে। তো আরেকটা জিনিস যেটা আমি দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমরা কিন্তু এলাচের গুঁড়ো এখানে দিতে পারো। এটা যে যার পার্সোনাল চয়েস, আমার ভালো লাগেনি তাই দিইনি, আর আমি তাছাড়া ভুলেও গিয়েছিলাম। তো এরপরে আমি দিচ্ছি হচ্ছে নারকেল কোড়ানোটা, এটাও মানে এই বিবিখানা পিঠের স্বাদকে ভীষণ পরিমাণে বাড়িয়ে তোলে। তো এখানে আমি অনেকটাই পরিমাণে একটা গোটা নারকেলকে কুড়িয়ে আমি এখানে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপরে এটাই কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, তবে যে কি স্মুথ ব্যাটারটা হবে। তো এখানে যেহেতু আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, তো তোমাদেরও চাইলে তোমরা কিন্তু মিক্সিতে এটাকে ভালো করে একবার চালিয়ে নিতে পারো, মিক্সিতে দিলেই হয়। আর যাদের কাছে মিক্সার বা হ্যান্ড ব্লেন্ডার দুটোর কোনোটাই নেই, তারা কিন্তু 4 থেকে 5 ঘন্টা মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলেই হবে, জিনিসটা সুন্দর মতন হয়ে যাবে, সেট হয়ে যাবে। তো তারপরে তোমরা একটু নাড়াচাড়া করে তারপর তোমরা বেকের জন্য রেডি করতে পারো ব্যাটারটাকে। তো এরপরে দেখো আমি একটা পাত্রটা ঢেলে নিয়েছি। তো এরপরে এই যে পাত্রটাতে আমি বিবিখানা পিঠাটা বানাবো, সেটাতে মধ্যে অল্প একটুখানি ঘি চারপাশে লাগিয়ে নিচ্ছি। এতে কিন্তু বিবিখানা পিঠের যে কালারটা দুদিক থেকে ভীষণই ভালো আসে, আর পুড়ে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তো এটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিই, এটাকে কিন্তু একটু গ্যাসে গরম করে নিতে হবে পাত্রটাকে, তাহলে ভীষণ ভালো হবে। তো দেখো আমি চটেই পাচ্ছ গরম করে নিয়েছি, ঘিটা একদম স্মুথলি চারিদিকে স্প্রেড হয়ে গেছে, কোনো দানা দানা ভাব নেই। এই ব্যাটারটাকে আমি কিন্তু এভাবে ঢেলে দিচ্ছি, ঠিক আছে। এই ব্যাটারটাও একদম রেডি। তো এই যে কি সুন্দর দেখতে লাগছে, আমার তো দেখেই লোভ লাগছে। তো যাই হোক, এই যে পাত্রটাতে আমি বিবিখানা পিঠের এটা বসাবো, সেই পাত্রটাকে আগে থেকে কিন্তু 5 মিনিটের জন্য প্রিহিট করে রাখতেই হবে। নুন দিয়ে করতে পারো আর বালি দিয়েও করতে পারো। তার উপর একটা স্ট্যান্ড বসিয়েছি, তো ঢাকনা দিয়ে ভালো করে কিন্তু আটকে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে। মাঝে মধ্যে তোমরা কোনো কাঠি দিয়ে চেক করে নিতে পারো। তো আমার এই পিঠেটা কমপ্লিট হতে মিনিমাম 1.5 ঘন্টা মতন সময় লেগে গেছে বেক হতে, আর এটা দুদিক থেকে ভীষণ পারফেক্টলি বেক হয়েছে, আর ভীষণ সুন্দর ইউনিক খেতে হয়েছে। আমার বাড়ির লোকেরও ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ইউনিক একটা রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো এই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।